আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি জাহাদুল ইসলাম রনি। প্রথমেই সংবাদ শিরোনাম। ২১ আগস্ট গ্রেনেড হামলা সহ তারেক রহমানের বিরুদ্ধে যত মামলা। পারস্পরিক মূল্যবোধ ও সহযোগিতার ক্ষেত্রে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, বলছেন পেন্টাগন। সব রেঞ্জ ডিআইজি সহ ঢাকার বাইরের মহানগর পুলিশ কমিশনারদের বদলি। নরসিংদীতে আওয়ামী লীগ নেতা গ্রেফতারের দাবিতে মানববন্ধন। বাংলাদেশ পাকিস্তান টেস্ট মধ্যাহ্ন বিরতির আগে টসই হলো না। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ২১ আগস্ট গ্রেনেড হামলা সহ তারেক রহমানের বিরুদ্ধে যত মামলা। সদ্য আওয়ামী লীগ সরকারের পতনের পর যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের প্রতীক্ষায় দলের নেতাকর্মীরা বলছেন, তারেক রহমান বিগত আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তার বিরুদ্ধে ২১ আগস্ট গ্রেনেড মামলা সহ অর্ধশতাধিক মামলা রয়েছে। ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকারের আমলে ১৭টি মামলা এবং পরবর্তী আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা, অর্থ পাচার এবং সারা দেশব্যাপী মানহানির মামলা সহ আরও অন্তত ২০টিরও বেশি মামলা হয় বলে জানান আইনজীবীরা। এর মধ্যে ৬টি মামলার বিচার শেষে সাজা ঘোষণা করা হয়েছে, আর কিছু মামলা স্থগিত অবস্থায় রয়েছে। তবে কোনো মামলাতেই তিনি সাজা ভোগ করেননি। তাকে পলাতক দেখিয়ে বিচার হয়েছে এসব মামলার। আইনজীবীরা বলছেন, মানহানির অভিযোগে দেশের প্রত্যেক জেলায় মামলা হয়েছে, যেগুলো সম্পর্কে এখনও সেভাবে জানা যায়নি। বিবিসির প্রতিবেদনে উল্লেখযোগ্য মামলাগুলো উঠে এসেছে। ২১ আগস্ট ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ রাজনৈতিক সমাবেশ চলার সময় গ্রেনেড হামলা হয়। সে হামলায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং শীর্ষস্থানীয় কয়েকজন নেতা অল্পের জন্য বেঁচে গেলেও ২৪ জন নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন চারপাশের বেশি নেতাকর্মী। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালে ক্ষমতা গ্রহণের পর হামলার ঘটনার পুনঃতদন্ত শুরু হয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আবার অধিকতর তদন্ত করা হয়। এরপর তারেক রহমান সহ আরও অন্তত ৩০ জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়। এ মামলায় মোট আসামি ছিল ৫২ জন। পরে এ মামলায় ১৯ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত। বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এ মামলায়। পারস্পরিক মূল্যবোধ ও সহযোগিতার ক্ষেত্রে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, বলছেন পেন্টাগন। পেন্টাগনের প্রেস সেক্রেটারি মেজর জেনারেল পেট রাইডার বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে যে কোনো ধরনের সহিংসতা পরিহার করা হবে এবং মানবাধিকার রক্ষা করা হবে বলে প্রকাশ করছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। স্থানীয় সময়ে গতকাল মঙ্গলবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এমন আশাবাদ ব্যক্ত করেন পেন্টাগনের প্রেস সেক্রেটারি মেজর জেনারেল পেট রাইডার। ব্রিফিংয়ে জানতে চাওয়া হয়, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের সঙ্গে বাংলাদেশের সেনাবাহিনী শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় কাজ করছে। বিষয়টি পেন্টাগন কিভাবে দেখছে? এই ক্রান্তিকালে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে কোনো সহযোগিতা বা যোগাযোগ আছে কি? জবাবে পেট রাইডার বলেন, আপনারা জানেন বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে। মুক্ত ও উন্মুক্ত ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ার মতো পারস্পরিক মূল্যবোধ ও স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতামূলক কাজের জন্য প্রস্তুত রয়েছে। তবে এই পরিস্থিতিতে যে কোনো ধরনের যোগাযোগের বিষয়ে আমার কাছে এখনই বলার মতো কিছু নেই। পেন্টাগনের প্রেস সেক্রেটারি আরও বলেন, বাংলাদেশ সরকারের কথা বলতে গেলে আমরা অবশ্যই এটা প্রত্যাশা করি, বাংলাদেশে যে কোনো ধরনের সহিংসতা পরিহার করা হবে এবং মানবাধিকার রক্ষা করা হবে। বৃহত্তর পরিসরে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সম্পর্কের বিষয়ে কিছু জানার থাকলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন মেজর জেনারেল পেট রাইডার। সব রেঞ্জ ডিআইজি সহ ঢাকার বাইরের মহানগর পুলিশ কমিশনারদের বদলি। বাংলাদেশ পুলিশের সব বিভাগের রেঞ্জ উপমহাপরিদর্শক ও ঢাকার বাইরের মহানগরগুলোর পুলিশ কমিশনারদের বদলি করা হয়েছে। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই বদলির কথা জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশ ক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান শেখ প্রজ্ঞাপনে সই করেন। ডিআইজি মোহাম্মদ ইলিয়াস শরীফকে ঢাকায় অ্যান্টি টেররিজম ইউনিটে ও ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহ আবিদ হোসেনকে ট্যুরিস্ট পুলিশে সংযুক্ত করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার ডিআইজি মোহাম্মদ সাইফুল ইসলামকে রাজশাহীর শারদাই পুলিশ একাডেমিতে, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার ডিআইজি বিপ্লব বিজয় তালুকদারকে ঢাকায় টি&আই-এম-এ, ডিআইজি মোহাম্মদ জাকির হোসেন খানকে ঢাকায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ডিআইজি মোহাম্মদ মাহবুব আলম ঢাকায় রেলওয়ে পুলিশে এবং বরিশাল মহানগর পুলিশের কমিশনার ডিআইজি জিহাদুল কবিরকে ঢাকায় পিবিআইয়ে সংযুক্ত করা হয়েছে। নরসিংদীতে আওয়ামী লীগ নেতা গ্রেফতারের দাবিতে মানববন্ধন।
নরসিংদীতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনকে বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনকে অর্থ যোগানদাতা ও সালমান এফ রহমানের ঘনিষ্ঠ সহচর সাইদুর রহমান রাসেলের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ বুধবার নরসিংদী প্রেস ক্লাব প্রাঙ্গণে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। নরসিংদী জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক সাইদুর রহমান জেলার রায়পুরা উপজেলার চর মরজেল গ্রামের বজলুর রহমানের ছেলে। সাইদুর শেখ হাসিনার শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে পরিচয়ের সূত্র ধরে নরসিংদী জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদকের পদ ভাগিয়ে নেয়। এরপর থেকে শুরু করেন বিভিন্ন অপকর্ম। তিনি আওয়ামী লীগ সরকারের শাসনামলে দলের নাম ভাঙিয়ে দীর্ঘ 15 বছর চাঁদাবাজি, ভূমি দখল, ভাঙচুর, লুটপাট সহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছেন। তার অপকর্মের হাত থেকে সাধারণ মানুষ পর্যন্ত রেহাই পায়নি। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার বিজয় হওয়ার পর থেকে তিনি গা ঢাকা দিয়েছেন। মানববন্ধনে বক্তব্য দেন সচেতন নাগরিক সমাজের পক্ষে মোহাম্মদ সুজন, মোহাম্মদ দীপ, মোহাম্মদ তৌহিদ ও মোহাম্মদ রায়হান প্রমুখ। মানববন্ধনে বক্তারা অতি দ্রুত সাইদুর রহমানকে গ্রেফতার করে আইনের আওতায় এনে তার সব অপকর্মের বিচারের দাবি করেন। বাংলাদেশ পাকিস্তান টেস্ট মধ্যাহ্ন বিরতির আগেই টসই হলো না। ভেজা আউটফিল্ডের কারণে বাংলাদেশ পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট এখনো শুরু হয়নি। বাংলাদেশ সময় সকাল 10:30টায় টস হওয়ার কথা থাকলেও সেটা হয়নি। ESPN ক্রিকনফো এর আগে জানিয়েছে বাংলাদেশ সময় দুপুর 1টায় মধ্যাহ্ন বিরতিতে যান দুই দলের ক্রিকেটাররা। অর্থাৎ টেস্টের প্রথম দিনের প্রথম সেশন বৃষ্টির কারণে নষ্ট হয়েছে। আজ বাংলাদেশ সময় সকাল 11টায় প্রথমবার মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা। 1 ঘন্টা পর বাংলাদেশ সময় 12টাতেও আরও একবার মাঠ পরিদর্শন করেছেন তারা। কিকবাজ তখন জানিয়েছিল বৃষ্টি না হলেও বোলারদের রান আপের জায়গা নিয়ে খুশি নন আম্পায়াররা। এরপর এক্সে পাকিস্তান ক্রিকেটের পক্ষ থেকে জানানো হয় বাংলাদেশ সময় দুপুর 1টায় আরও একবার মাঠ পরিদর্শনে যাবেন ম্যাচ অফিসিয়ালরা। রাওয়ালপিন্ডিতে আজ সকালে বৃষ্টি হয়েছে এমন শঙ্কা আগে থেকে অবশ্য ছিল। পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তরে জানিয়েছিল রাওয়ালপিন্ডিতে 21 থেকে 25 আগস্ট পর্যন্ত বৃষ্টি হতে পারে। তার মানে টেস্টের 5 দিনে বৃষ্টি বাগড়া দিতে পারে। এমন আবহাওয়া বাংলাদেশের একাদশে প্রভাব রাখতে পারে। বাড়তি সুবিধা নিতে পারে বাংলাদেশ দল, খেলাতে পারে 4 পেসার। প্রথম টেস্টের দলে বাংলাদেশ দলে 4 পেসার হতে পারেন শরীফুল ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা। যদিও পাকিস্তানের একাদশে প্রভাবের কোনো সুযোগ নেই, কারণ পাকিস্তান প্রায় 2 দিন আগে এই ম্যাচের একাদশ ঘোষণা করেছে। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।